স্ত্রীর পেটে স্বামীর জন্ম দুধ খাইব কোন মুখে রে, দুধ খাইব কোন মুখে রে, দুধ খাইব কোন মুখে। দাদাই রইল দিদির পেটে ঘুরাই কথা কয়, সেই সময় সন্তানের বয়স, সেই সময় সন্তানের বয়স 6টি বছর হয় রে। আবার কত শুই দেয় আমি কি শহরে যাবে। তোদের ভাইকে বাচ্চা মানুষ তবে তারা চেনে রে। আজব কথা শুই দেয় রে। জলের নিচে লাগছে আগুন, লাগছে দৌড়াদৌড়ি, বাপের বিয়ার তারিখ আনতে ছেলে যায় মামার বাড়ি। আরে বাবার বাবা, আমরা সারা জীবন শুনছি পাহাড়ে থাকে আগ্নেয়গিরি, আর জল তো জলই, জলের নিচে কি আবার আগুন থাকে? কিন্তু সাধক জালালউদ্দিন খাঁ তার গানের মধ্যে বললেন জলের নিচে লাগছে আগুন, লাগছে দৌড়াদৌড়ি, আরে বাবা। আবার ছেলে বলে বাপের বিয়ার জন্য মামার বাড়ি যায়। আপনার কাছে জানতে চাই ছেলে আবার কিভাবে মামার বাড়িতে যায় বিয়ার খবর নিয়ে আসে, আর এই জলের নিচে আগুন কিভাবে লাগে? দয়া করে একটু বলে দিবেন। স্ত্রীর পেটে স্বামীর জন্ম দুগ্ধ খাবে কোন মুখে? হ্যাঁ স্ত্রীর পেটে তো কখনো স্বামীর জন্ম হইতে পারে না, না। কিন্তু এই গানের মধ্যে বললেন স্ত্রীর পেটে স্বামীর জন্ম দুধ খাইব কোন মুখে? দাদা রইল দিদির পেটে, আরে বাবার বাবা, আবার খুড়ায় কথা কয়, হ্যাঁ সেই সময় সন্তানের বয়স 6টি বছর হয়। আরে বাবার বাবা। দাদাকে দিদিকে সন্তান তাইবাকে তার 6 বছরে কিভাবে হয়? হ্যাঁ এই হচ্ছে আমার গানের কথা। আপনি যদি দয়া করে একটু বুঝিয়ে দেন, কারণ এই যে সব উল্টা কথা আমার মাথায় ঢুকে না। আসতে এই যে এই ধরনের উল্টা কথা আমার মাথায় ঢুকে না, আমার মাথাটা একটু ক্লিয়ার করে দেন। জালালউদ্দিন খাঁ তার কালামের মধ্যে আবার বললেন কি শহরে যাবে। তোদের ভাইকে বাচ্চা মানুষ তবে তারা চেনে রে। আজব কথা শুই দেয় রে আমি, আজব কথা শুই দেয় রে। এক গাছের ফলেতে জন্ম অন্যেতে ফুল ধরে, এক জীবের মার্গে দিয়া অন্যে আহার করে গো। আহার করে রে, আহার করে। এক গাছেতে ফলের জন্ম অন্যেতে ফুল ধরে, আরে এক জীবের মার্গে দিয়া অন্যে আহার করে রে। আহার করে রে, আহার করে। চিনি হইতে চিরতা মিষ্টি খাইতে যদি জানে, জালালে কয় ভাবের কথা, জালালে কয় ভাবের কথা, বুঝিও সন্ধানে গো। আজব কথা শুই দেয় আমি, কি শহরে যাবে। তোদের ভাইকে বাচ্চা মানুষ তবে তারা চেনে রে। আজব কথা শুই দেয় রে। চিনি হইতে চিরতা মিষ্টি। আমরা জানি যে চিনি, চিনি তো চিনি খাইলে মিষ্টি লাগে, আর চিরতা হচ্ছে তিতা। কিন্তু জালালউদ্দিন খাঁ বললেন চিনি হইতে চিরতা মিষ্টি খাইতে যদি জানে, এই জানতেই আমি চাই হ্যাঁ চিরতাটা মিষ্টি কিভাবে বানাইতে হয়। আমি চিনি চাই না, ওই চিরতাটাই যেন আমার কাছে মিষ্টি লাগে। এই মিষ্টি হইতে যা যা কৌশল লাগে
এই কৌশলটা আপনি আমাকে একটু শিখিয়ে দিন। হ্যাঁ এটুকুই আপনার কাছে আমার জানার বিষয়। যেভাবে প্রশ্ন করে আসরের ভিতরে, ভুলি নাই কথায় আমার মনে পড়ে। আমার মনে পড়ে রে, আমার মনে পড়ে। আপনারা যারা আছেন জ্ঞানিকের নন্দন, গান শুনবেন কথা শুনবেন মনের মতন রে। মনের মতন রে, মনের মতন। শিষ্য আমার কাছে কিছু কথা রাখছে, জবাব দেবার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনাদের আমি দু একটা প্রশ্ন করতে চাই। আমরা যারা এখানে আসছি অবশ্যই গুরু অলি মুর্শিদ পীর মুর্শিদকে আমরা ভালোবাসি কিনা একটু কথা কইন। ভালোবাসি না আমরা? ভালোবাসি। আর সমীর চানকেও ভালোবাসি, তাই না? তো ভালোবাসি বিদায় আমরা এখানে আসছি। বাবা, এই ভালোবাসার থেকে এই সমীর চাঁদের প্রেমিক যারা, অলি আল্লাহর প্রেমিক যারা, তাদের কাছে আমার একটি আরজি যে এখন আপনাদের কাছে তবরক বা নেওয়াজ নেওয়া যাবে। তা আমি এটা এমনই একটা রহমত, তবরক যে কোনো বালা মুসিবতকে নিয়ত করে খাইলে হয়তো